শীতকাল তো চলে যাচ্ছে, কিন্তু ঢাকা শহরে যেন শীতের কোনো পরশই নেই। তাই বলে কি পিঠা খাওয়া হবে না, তা তো হতেই পারে না। বাঙালির এই পিঠাপুলি উপভোগ করতে লাগে না কোনো স্থান, কোনো কাল। তাই তো নিয়ে চলে এলাম দুটি ভিন্ন রকমের ভিন্ন স্বাদের পাটিসাপটা পিঠা রেসিপি, যা একবার বানিয়ে খেলে সর্বদা মুখে লেগে থাকবে। তো চলুন আপনাদের বানিয়ে দেখাই। প্রথমেই সাদা রঙের ব্যাটার তৈরির জন্য একটি বোলে 2 কাপ চালের গুঁড়োর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে এতে 2 কাপ পরিমাণ জাল দেওয়া দুধ দিয়ে ভালোভাবে ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এতে প্রায় 1 কাপ পরিমাণ ময়দাও অ্যাড করে নিয়েছিলাম। এতে ব্যাটারটা খুবই স্টিকি হয় আর বানানোর সময় ভেঙে যায় না। এই পর্যায়ে একটু পানিও অ্যাড করে দিলাম। তারপর সবকিছুকে এভাবে অনেকক্ষণ মিশিয়ে নিয়ে এরকম স্মুথ কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আরেকটি বলে 3 কাপ চালের গুঁড়োর সাথে পরিমাণ মতো লবণ মিশিয়ে এতে অল্প অল্প করে পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা পেকে না যায়। এই প্রসেসটা অনেক ধৈর্যের কাজ, কিন্তু যত ভালোভাবে করা যাবে তত সুন্দর হবে। এবার এর সাথে গলানো খেজুরের গুড় অল্প অল্প করে দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে ধাপে ধাপে অ্যাড করার ফলে এতে সুন্দর একটা কালার চলে আসবে। আমি টোটাল 3টা স্টেপে গুড় অ্যাড করেছিলাম, তারপর আমার এই সুন্দর বাদামি রংটা চলে এসেছিল। সাদা ব্যাটারের মতো আমি এই ব্যাটারটিতেও 1 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছিলাম, যাতে কনসিস্টেন্সিটা স্মুথ আর স্টিকি হয় আর বানানোর সময় ভেঙেও না যায়। এই তো আমার 2টা ব্যাটার একদম রেডি। এবার কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এবার বাদামি রঙের খিরসা বানানোর জন্য একটি প্যানে 2 কাপ দুধ নিয়ে সামান্য লবণ দিয়ে এতে একে একে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ, চিনি আর অল্প চালের গুঁড়ো। তারপর চুলার আঁচ বাড়িয়ে সবকিছুকে একসাথে মিশিয়ে জাল করে নিচ্ছি। সাইডে আরেকটি প্যানে একটু সুজি টেলে নিয়ে অ্যাড করে দিলাম। তারপর নাড়তে নাড়তে যখন একটু টেনে আসবে তখন গুড় অ্যাড করে দিলাম। মিষ্টির পরিমাণটা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। তো এই পর্যায়ে খিরসাটা একটু নরম থাকা অবস্থায় নামিয়ে নিলাম, কারণ ঠান্ডা করার পর কিছুটা শক্ত হয়ে যাবে। তারপর সাদা রঙের খিরসা বানানোর জন্য আরেকটি প্যানে 1 চা চামচ ঘি দিয়ে এতে 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে 2 কাপ পরিমাণ দুধ ঢেলে মিশিয়ে দিতে হবে, যাতে দলা পেকে না যায়। এই প্রসেসটা অনেকটা হোয়াইট সস পাস্তা বানানোর মতো। তারপর একটু ঘন হয়ে এলে এতে সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এতে একে একে কোরানো নারকেল, গুঁড়া দুধ এবং চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঘন হওয়ার পর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই তো আমার 2 রকমের খিরসা একদম রেডি। এবার পিঠা বানানোর পালা। একটি ননস্টিকের প্যানে তেল ব্রাশ করে পরিমাণ মতো সাদা ব্যাটার দিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে এতে বাদামি রঙের খিরসা পুড়ে দিলাম। এই তো এভাবে আমার একটা পিঠা একদম রেডি হয়ে গেল। সেম প্রসেসে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এবার বাদামি রঙের ব্যাটারের ভেতর সাদা রঙের খিরসা দিয়ে একটা বানিয়ে নিলাম। এ পর্যায়ে আমার ফোন বন্ধ হয়ে গিয়েছিল, তাই বাদামিটার আর ভিডিও নিতে পারিনি। এভাবে একে একে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। মাশাআল্লাহ, নিজে বানিয়েছি বলে বলছি না, কিন্তু পিঠাগুলো খেতে সত্যিই এত মজা হয়েছিল যে একদিকে আমি বানাচ্ছিলাম, অন্যদিকে সবাই খেয়ে শেষ করে ফেলছিল। আপনাদের সবাইকে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তারপর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। পিঠা বানানো আসলে একটা ধৈর্যের কাজ, কিন্তু একবার বানিয়ে সবাইকে খাওয়ানোর মধ্যে কি যে এক আনন্দ কাজ করে তা বলে বোঝানোর মতো না। এই তো সবগুলো পিঠা কেটে আমি একটু ডেকোরেশন করে নিলাম। বসে বসে ভিডিও এডিট করছি আর আমার তো এখন আবার খেতে ইচ্ছা করছে। এরকম পারফেক্ট খিরসা ভর্তি পাটিসাপটা পিঠা হলে শীত তো একেবারে জমে যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।